হ্যালো ফ্রেন্ডস, তো কিছুক্ষণ আগেই আমার কাছে ইনফরমেশন এসে গেছে এই যে নার্জো 50A বলে স্মার্টফোনটা আসতে চলেছে। এতে এক্স্যাক্টলি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, কবে এটা লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে বলবো। তবে একটা জিনিস বলি, নার্জো 30A লঞ্চ হয়েছিল প্রাইস রেঞ্জে একটা ঠিকঠাক স্মার্টফোন, কিন্তু কোম্পানি ডাইরেক্ট নার্জো 40A স্কিপই করে দিল, মানে ডাইরেক্ট 50A মানে একটা জেনারেশন পরে এটা লঞ্চ করছে। তো অবভিয়াসলি স্পেসিফিকেশনের দিক থেকে নিশ্চয়ই কিছু আপগ্রেড তো হওয়া উচিত। তো এই ভিডিওতে আমরা দেখবো লাস্ট জেনারেশনের তুলনায় এতে আপনি এক্সট্রা কি ফিচার পাবেন। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমের মতো আলোচনা করবে ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোন, এটাই আসলে হলো নার্জো 50A ডিজাইন, মানে এই যে ব্যাক সাইডের ডিজাইন এটা এক্স্যাক্টলি যে নার্জো 30A লঞ্চ হয়েছিল পুরো সেটার মতো, কিন্তু এর যে ক্যামেরার সাইডটা এটা একটুখানি ওই যে পোকো M3 লঞ্চ হয়েছে ওটার থেকে কিছুটা কপি করা। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.1 মিলিমিটারের আশেপাশে, আর এর ওয়েট হবে 202 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এতে যে নচ সেটা আপনি পাবেন ড্রপ নচ কোয়ালিটি। স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 91%-এর আশেপাশে, আর কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন আপনি পাবেন না। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Helio G85 প্রসেসর, যেটা প্রাইস রেঞ্জের হিসাবে সবচেয়ে ভালো গেমিং প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 13, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি নিতে পাবেন 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হচ্ছে 4GB RAM 64GB মেমোরি, আর একটা হলো 4GB RAM 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, আর এর মেমোরির কোয়ালিটিটা হবে EMMC 5.1, আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে 2+1 কার্ড স্লটেরও ফিচার পাবেন। তার মানে হচ্ছে দুটো সিম কার্ড আর একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনে অডিওর দিক থেকে আপনি পাবেন আগেরবারের মতোই সিঙ্গেল স্পিকার, এক্ষেত্রে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট থাকবে না। আর এছাড়াও এতে আপনি পাবেন 3.5mm জ্যাক, সাইড মাউন্টের মানে ফোনের ডান দিকে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, আর Android 11 দিয়ে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে নার্জো 50A বলে স্মার্টফোনটা আসছে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। আমি একেবারে বাংলাদেশে আর ইন্ডিয়া যে দামে লঞ্চ হবে একই সঙ্গে প্রাইসটা বলে দেবো। প্রথম হলো লঞ্চ ডেট, বলা হচ্ছে যে এখন থেকে 2 মাসের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। এটা কি মাস? আগস্ট মাস। তার মানে স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে, মানে একদম কনফার্ম ডেট অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে। কেননা যে নার্জো 30A সেটা অলরেডি 2-3 মাস আগে লঞ্চ হয়ে গেছে, আর রিয়েলমি তো জেনারেলি 5 অথবা 6 মাস পর নিজের নতুন স্মার্টফোন লঞ্চ করে। তো অবভিয়াসলি ওই সময় নার্জো 50A লঞ্চ হয়ে যাবে। তো এটার প্রাইস আমার কাছে যেরকম ইনফরমেশন এসছে সেই হিসাবে এর 4GB 64GB যে ভেরিয়েন্ট সেটার প্রাইস ইন্ডিয়াতে হবে 10,000, আর বাংলাদেশে হবে 15,000 টাকার আশেপাশে। আর এই যে 4GB 128GB ভেরিয়েন্ট সেটার ইন্ডিয়াতে প্রাইস হবে ওই 11,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো যে এই যে স্মার্টফোনটা, এটার জন্য কি আপনার ওয়েট করা উচিত, নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, প্রথমত আলোচনা করবো ডিজাইন সম্বন্ধে। ডিজাইনটা এক্স্যাক্টলি লাস্টবারের মতো। ডিসপ্লে 6.5 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে, এটাও পুরোপুরি আগেরবারের মতো। প্রসেসর Helio G85 পাচ্ছেন, এটাও এক্স্যাক্টলি আগেরবারের মতো। ক্যামেরা এবারে থাকছে 13, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটাও এক্স্যাক্টলি আগেরবারের মতো, জাস্ট ওই যে 2 মেগাপিক্সেলের এক্সট্রা সেন্সার ওটা অ্যাড করা হচ্ছে। ব্যাটারি এবারেও আপনি পাচ্ছেন 6000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। আগেরবারেও এক্স্যাক্টলি সেম ছিল। আগেরবারে দুটো ভেরিয়েন্ট ছিল, 3GB 32GB, 4GB 64GB, আর এবারে শুরুই হচ্ছে 4GB 64GB থেকে। আগেরবারে যে 4GB 64GB ভেরিয়েন্ট ওটার ইন্ডিয়াতে প্রাইস ছিল 10,000, এবারেও বলা হচ্ছে যে 4GB 64GB ভেরিয়েন্ট ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে 10,000। তার মানে হলো আগেরবারে মানে নার্জো 30A থেকে এই যে নার্জো 50A কোনো ধরনের চেঞ্জেস নেই, পুরো সেম স্মার্টফোন, জাস্ট ওই যে 2 মেগাপিক্সেলের এক্সট্রা সেন্সার ওইটা শুধু অ্যাড করা হচ্ছে, নাহলে দুটো স্মার্টফোনের মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জেস নেই। তো ওই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, নার্জো 50 জন্য ওয়েট করার কোনো দরকার নেই, কেননা এই প্রাইস রেঞ্জে অলরেডি অনেক ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তার মধ্যে দুটো স্মার্টফোন তো আমি নিজেই রিভিউ করেছি। যেমন পেছনে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট 10s, 9,500 টাকার দারুণ স্মার্টফোন। দ্বিতীয়টা হলো টেকনো পোভা 2, এমনিতে প্রাইস 10,500, কিন্তু যখন আপনি আমাজনে এটার ওপর সেল পাবে না, তার ওপর আমাজনে সেই সময় যে ব্যাংকের কার্ড থাকবে, যদি আপনার কাছে সেই কার্ডটাও থাকে, তাহলে এই যে টেকনো পোভা 2 এর 4GB 64GB ভেরিয়েন্টটা আপনি পাবেন 9,500 টাকায়। এই দুটো স্মার্টফোন এই নার্জো 30 থেকে তো অনেক গুণ ভালো স্মার্টফোন।
তো এই জন্য ভিডিওর লাস্টে আমি আপনাকে আবার বলবো নার্জো 50 এর জন্য ওয়েট করার কোনো দরকার নেই, এর বদলে অনেক ভালো স্মার্টফোন অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে। অবশ্যই আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে নার্জো 50 বলে স্মার্টফোনটা আসছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস শুনে আপনার কি মনে হয়, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।